শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 6 এর ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 18 থেকে আমরা কয়েকটি লেসন আজকে আমরা করব। আজকে আমরা ইউনিট 18 থেকে যেই গল্পটা পড়ব সেটি হচ্ছে ফোর ফ্রেন্ডস। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এই গল্পটা থেকে প্রথমে আমরা যা পাবো সেটি হচ্ছে কিছু শব্দার্থ পাবো। এই শব্দার্থগুলো আগে আমরা শিখব। এই শব্দার্থগুলো শেখার পর আমরা লেসন 1-এ প্রবেশ করব। লেসন 1 থেকে আমরা বিভিন্ন উৎসব সম্পর্কে জানব। তোমরা দেখতে পাচ্ছ এই উৎসবগুলো সম্পর্কে আমরা জানব। জানার পর আমাদের কাজ থাকবে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিছু কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব, উত্তর সহকারে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তারপর এটি হচ্ছে লেসন 1 গেল এই প্রশ্নগুলো পর্যন্ত। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে লেসন 2 রয়েছে। আমরা চেষ্টা করব আজকে লেসন 1 এবং 2 সম্পূর্ণ করে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা বাকি লেসনগুলো ধারাবাহিকভাবে করব। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাসে আমরা কতটুকু করব এবং কি কি শিখব। তাহলে আমরা এখন প্রথমে যে শব্দার্থগুলো রয়েছে এই শব্দার্থগুলো শিখে নিই। চলো, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করবে। স্ক্রিনের দিকে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ শব্দার্থগুলো রয়েছে। প্রথমে যে শব্দ অর্থটা আমরা দেখতে পাচ্ছি যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্কাই ল্যান্টার্ন। এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে আকাশ ফানুস। মানে আকাশে আমরা যে ফানুস ওড়াই সেগুলোকে ইংরেজিতে বলা হয় স্কাই ল্যান্টার্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরের যে শব্দটা আমরা শিখব সেটি দেখতে পাচ্ছ রয়েছে হাগ। হাগ এর বাংলা অর্থ হচ্ছে আলিঙ্গন করা। আলিঙ্গন মানে হচ্ছে কোলাকুলি করা। এদের মধ্যে আমরা যে কোলাকুলি করি এটাকে ইংরেজিতে বলা হয় হাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যে শব্দটা আমরা শিখব সেটি হচ্ছে ব্যান্ড। ব্যান্ড হচ্ছে ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে বাঁকানো। তোমরা এই শব্দগুলো খাতাতে নোট করবে, কারণ ইংরেজি শব্দ যত বেশি তোমরা শিখতে পারবে তোমরা ইংরেজিতে ততই ভালো হবে এবং ওপরের ক্লাসগুলোতে ওঠার পর তোমরা ইংরেজিতে যেই দুর্বলতাটা থাকে স্টুডেন্টদের মধ্যে সেটি আর থাকবে না আশা করি। তারপরের শব্দটি হচ্ছে র্যাপ্ট। র্যাপ্ট এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ বোঝায় যেটি দ্বারা সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি হচ্ছে একটি র্যাপ্ট। র্যাপ্ট এর বাংলা অর্থ হচ্ছে মোড়ানো। মোড়ানো এর আরেকটি বাংলা অর্থ আছে সেটি হচ্ছে আবৃত। মানে মোড়ানো আবৃত এই দুইটি শব্দে হচ্ছে অর্থ কোনটির? র্যাপ্ট এর অর্থ হচ্ছে মোড়ানো ও আবৃত। এই দুটি থেকে যে কোনো একটি তোমরা যেটি বুঝো সেটি মুখস্থ করে নেবে। তারপরে যে শব্দটি আমরা দেখব সেটি হচ্ছে এক্সপ্লোড। এক্সপ্লোড এটির বাংলা অর্থ হচ্ছে বিস্ফোরিত করা। বিস্ফোরিত করা মানে কোনো কিছু অনেক জোরে ফেটে যাওয়া। এটাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্লোড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যে শব্দটি আমরা শিখব সেটি হচ্ছে গিগল। গিগল এর বাংলা অর্থ হচ্ছে মুখ চেপে হাসা। অনেকে দেখবে হাসে কিন্তু মুখ চেপে হাসে, এটাকে ইংরেজিতে তোমরা বলতে পারো গিগল। আশা করি বুঝতে পেরেছ। তারপরে যে শব্দটি শিখব সেটি হচ্ছে নোডেট। নোডেট এর বাংলা অর্থ হচ্ছে মাথা নাড়ানো। তাহলে মাথা নাড়ানো এর ইংরেজি পেলাম নোডেট। তারপরে আছে ডিলাইট। ডিলাইট এর বাংলা অর্থ হচ্ছে আনন্দ। আশা করি এই শব্দগুলো তোমরা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে তোমরা তোমাদের ফ্রেন্ড অথবা তোমাদের ফ্যামিলির মধ্যে ইউজ করবে, তাহলে খুব সহজেই মনে থাকবে। তারপরে আছে টেম্পল। টেম্পল এর বাংলা অর্থ হচ্ছে মন্দির। তারপর রয়েছে প্রতিমা। প্রতিমা মানে হচ্ছে মূর্তি। প্রতিমা মানে কি? মূর্তি। তারপরে যে ইংরেজি শব্দটি আমরা দেখব সেটি হচ্ছে গেজ অ্যাট। গেজ অ্যাট এর বাংলা অর্থ হচ্ছে এক দৃষ্টিতে তাকানো। অনেকে দেখবে তোমরা যে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে ইংরেজিতে তোমরা বলতে পারো গেজ অ্যাট। আশা করি বুঝতে পেরেছ। তারপরে ইংরেজি শব্দটি হচ্ছে কে থিম। কে থিম এর বাংলা অর্থ হচ্ছে মূল বিষয়বস্তু। কে থিম এর বাংলা অর্থ হচ্ছে
মূল বিষয়বস্তু। তারপর রয়েছে অথর, অথর এর বাংলা অর্থ হচ্ছে লেখক। তারপর সর্বশেষে আমরা যে ইংরেজি শব্দটি পাচ্ছি সেটি হচ্ছে অবজার্ভ, অবজার্ভ এর বাংলা অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। আশা করি সবগুলো শব্দই তোমাদেরকে আমি দিতে পেরেছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা সবগুলো শব্দই খাতাতে নোট করেছো এবং দেখেছো। এখন আমরা কি করব, আমাদের লেসন 1-এ প্রবেশ করব। এতক্ষণ যেহেতু আমরা এই শব্দগুলোর বাংলা অর্থগুলো জেনেছি, আশা করি তোমরা এগুলো খাতাতে নোট করেছো এবং এইগুলো আগে মুখস্থ করবে, কারণ গল্পতে যখন প্রবেশ করব আমরা লেসন 1 এবং 2 এর মধ্যে, তখন এই শব্দগুলো আসবে, তখন খুব সহজেই তোমরা বুঝতে পারবে গল্পের কোন জায়গায় কি বলা হচ্ছে। প্রথমে আমরা লেসন 1টা দেখি। লেসন 1 এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 18-র লেসন 1। এখন আমরা এইখানে দেখব আমাদেরকে কি বলা হচ্ছে। লুক এট দ্য ইলুস্ট্রেশন অফ দ্য ফেস্টিভ্যাল ইউজুয়ালি সেলিব্রেট ইন বাংলাদেশ। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশে সাধারণত উদযাপিত নিচের ছবিগুলোর দিকে তাকাও। মানে নিচে কিছু ছবি দেওয়া আছে যেইগুলো হচ্ছে উৎসবের ছবি। এই উৎসবগুলো বাংলাদেশের মধ্যে পালন করা হয়। আমাদেরকে বলতেছে ছবিগুলো দেখার জন্য। আমরা ছবিগুলো দেখব, তার আগে আমরা এইখানে আরেকটু পড়ে নেব। নাও ইন পেয়ার অ্যান্ড গ্রুপ, দলবদ্ধ হয়ে, ম্যাচ দ্য নেম অফ দ্য ফেস্টিভ্যাল। এখানে বলা হচ্ছে যে তোমরা 2-3 জন বন্ধু একসাথে বিদ্যালয়ে হওয়ার পর তোমরা কি করবে, ছবির সাথে তোমরা মিলকরণ করবে উৎসবগুলোর। তারপরে বলা হচ্ছে দেন ডিসকাস ফলোইং কোশ্চেন। তারপর নিচে কিছু কোশ্চেন থাকবে যেগুলো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি, সেই কোশ্চেনগুলো আলোচনা করার কথা বলা হচ্ছে। আশা করি এখানে আমাদেরকে যেই দিক নির্দেশনাটা দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব পিকচারগুলো। প্রথম পিকচারটার দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবার মাথার মধ্যে টুপি রয়েছে। তাহলে মূলত টুপি এবং পাঞ্জাবি এটি হচ্ছে মুসলমানদের একটি ড্রেস। বিশেষ করে টুপি এবং পাঞ্জাবি মুসলমানরাই পরে, খ্রিস্টানরাও পরে, কিন্তু তাদের টুপি বা পাঞ্জাবি একসাথে তারা কখনো পরে না। পরলেও তাদের টুপিটার মধ্যে একটু পার্থক্য থাকে। এটাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মুসলমানদের একটি উৎসবের ছবি। পিছনে আমরা দেখতে পাচ্ছি মসজিদের গম্বুজ। তাহলে এটিকে আমরা ধরে নিতে পারি এটি কি হতে পারে, এটি হচ্ছে ঈদগাহের একটি ছবি হতে পারে। সেটাই আমরা নিচে দেখতে পাচ্ছি, এইখানে লেখা আছে ঈদ। তাহলে বুঝতে পারলাম এটি হচ্ছে মুসলমানদের একটি উৎসবের কি ছবি। তারপরের ছবিটার দিকে তোমরা একটু লক্ষ্য করো। পরের ছবিটার মধ্যে এইখানে আমরা দেখতে পাচ্ছি 2 জন মেয়ে এবং 2 জন ছেলে এখানে কথোপকথন করতেছে, এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে একটি মূর্তি রয়েছে। কি রয়েছে? মূর্তি। এই মূর্তিটা মূলত কাদের উৎসবে থাকে? এটি থাকে মূলত হিন্দুদের উৎসবে। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে তাদের হিন্দুদের কোনো একটি উৎসব হবে। সেটি আমরা নিচের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দুর্গা পূজার একটি উৎসবের ছবি, অথবা হোলি কি হিন্দুদেরই একটি উৎসব। তাহলে আমরা বুঝতে পারলাম কোন ছবিটা কোন উৎসবের এবং কোন ধর্মের। তারপর আমরা তৃতীয় ছবিটি দেখব। তৃতীয় ছবিটির দিকে লক্ষ্য করবে। তৃতীয় ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 জন বাচ্চা রয়েছে। 4 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 জন বাচ্চা এবং 1 জন গার্ডিয়ান আছে এখানে। তাদের মধ্যে এখানে গিফট খোলা হচ্ছে। আমরা দেখতেছি এখানে কিছু গিফট রয়েছে। এটা কাদের উৎসব হতে পারে? এটা আমরা যেহেতু মানুষের দিকে লক্ষ্য করলে এটাকে খুঁজে বার করা একটু কঠিন, সেজন্য তোমরা তাদের চারপাশে যেই চিত্রগুলো রয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করবে। তোমরা পিছনে যে গাছটি দেখতে পাচ্ছ, গাছটির মধ্যে কি লাইটিং করা রয়েছে। এটি মূলত খ্রিস্টানদের একটি উৎসব, কারণ খ্রিস্টানদের এরকম একটি উৎসব আছে যেটাকে বলা হয় ক্রিসমাস। এই ক্রিসমাসের মধ্যে প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের কি থাকে, একটি গাছের মধ্যে ফুল দিয়ে ডেকোরেশন বা সজ্জিত করা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে খ্রিস্টানদের একটি উৎসব। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন বাচ্চা রয়েছে এবং উপরে কিছু ফানুস রয়েছে। ফানুস এটি হচ্ছে আকাশে উড়ানো হয়। এই ফানুসগুলো দেখলে
তাহলে এই চিত্রটির মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে কি একটি প্রাবারণা পূর্ণিমার উৎসবের ছবি। তাহলে প্রাবারমা পূর্ণিমা নামের একটি উৎসব রয়েছে, সেটি হচ্ছে একটি উৎসব যেটার মধ্যে মূলত ফানুস ওড়ানো হয়। তারপর যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এইখানে লাঠির মধ্যে কিছু একটি চিত্র লাগিয়ে তারা দাঁড়িয়ে আছে, এবং এখানে দেখতে পাচ্ছি পান্তা ভাত, ইলিশ এবং কাঁচামরিচ। তাহলে এটা হচ্ছে হিন্দু এবং মুসলিম উভয়ের ক্ষেত্রেই অনেকে পালন করে থাকে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পয়লা বৈশাখের ছবি। মূলত পান্তা ভাতটা পয়লা বৈশাখের মধ্যেই তারা আয়োজন করে থাকে। তারপর দেখতে পাচ্ছি এইখানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডে, কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসে আমরা যেই ফুল দেই, এই যে বাচ্চারা ফুল হাতে দাঁড়িয়ে আছে। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম যে কোনটা কোন উৎসব এবং কিসের। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারের একটি ছবি, যেখানে নাকি ফুল হাতে দাঁড়িয়ে আছে দুইজন। এটা মূলত এই উৎসবটা আমরা পালন করে থাকি যে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর মধ্যে আমরা কি করে থাকি, শহীদ মিনারে ফুল দিয়ে থাকি। তারপরে আমরা এখন নিচে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি, এই কোশ্চেনগুলো এখন আমরা সলভ করব। এখন ধারাবাহিকভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করব। প্রথম কোশ্চেনটা আমি তোমাদেরকে পড়ে শোনাই, তারপর আমি উত্তরটা দেখাবো। হুইচ অফ দিস ফেস্টিভ্যাল ডু ইউ সেলিব্রেট? এর বাংলা অর্থ হচ্ছে কোন উৎসবটি তুমি উদযাপন করো। কোন উৎসবটি তুমি উদযাপন করো। উপরে আমরা অনেকগুলোই উৎসব দেখেছি, এই সবগুলো উৎসব থেকে তুমি যে কোনো একটি উৎসব তুমি বলতে পারো, এবং তাছাড়া তুমি যে উৎসবটা সত্যিকার অর্থেই পালন করো সেটিও তুমি চাইলে বলতে পারো। তাহলে এর উত্তরটা কীরকমভাবে দেওয়া যায় আমি তোমাদেরকে উত্তরটা দেখাবো এখন। তোমরা একটু মনোযোগ সহকারে একটু লক্ষ্য করবে। দেখতে পাচ্ছ এক নম্বর কোশ্চেন এর আনসারটা হচ্ছে এইখান থেকে। এখানে বলা হচ্ছে দ্য ফেস্টিভ্যাল আই সেলিব্রেট আর ঈদ। এখানে বলা হচ্ছে যেই উৎসবটি আমি পালন করি সেটি হচ্ছে ঈদ। তোমরা যদি জাস্ট এতটুকু লিখে দাও তোমাদের আনসার কিন্তু হয়ে যাবে। তাছাড়া তোমরা যদি অন্যান্য কোনো উৎসবের নাম বলতে চাও তাহলে এই পরবর্তী লাইন দেখতে পাচ্ছ বলা আছে কি পহেলা বৈশাখ, ইন্ডিপেন্ডেন্ট ডে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তোমরা চাইলে এগুলোর নামও বলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে যে কোনো একটি নাম বলবে, তাছাড়া তোমরা চাইলে সবগুলো নামও বলতে পারো যদি পালন করে থাকো। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই জাস্ট সহজ করে আনসারটা দিবে আই ফেস্টিভ্যালস দ্য ফেস্টিভ্যালস আই সেলিব্রেট আর ঈদ। এখন পরবর্তী 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 2 নম্বর কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল? এখানে বলা হচ্ছে যে তুমি কি ওই ফেস্টিভ্যাল সম্পর্কে জানো কিছু। এখন তোমরা বলতে পারো কোন ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা জানি কি না জিজ্ঞাসা করা হচ্ছে। আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে উপরের যে ফেস্টিভ্যালটার তুমি বলেছো, মানে উপরের কোশ্চেনের আনসারে তুমি যেই ফেস্টিভ্যালের কথাটা বলেছিলে প্রথম আনসারের মধ্যে, সেই ফেস্টিভ্যাল সম্পর্কে বা সেই উৎসব সম্পর্কে তুমি কি জানো সেটি তোমরা দ্বিতীয় কোশ্চেনের মধ্যে আনসার হিসেবে দিবে। তাহলে চলো আমি তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিই 2 নম্বরের। এখানে 2 নম্বর কোশ্চেনের মধ্যে আনসারটা হবে যে ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিম। ঈদ হচ্ছে মুসলিমদের প্রধান একটি কি ধর্মীয় উৎসব। তাহলে আমরা একটি লাইনে মানে যে উৎসবটা আমরা পালন করি বলেছিলাম সে উৎসব সম্পর্কে আমরা এক লাইনে এখানে বলেছি যে এটি হচ্ছে মুসলমানদের একটি উৎসব। আশা করি তোমরা এতটুকুই দিবে 2 নম্বর কোশ্চেনের মধ্যে। এখন নাম্বার 3 কোশ্চেনটা আমি তোমাদেরকে পড়ে শোনাবো। এখানে বলতেছে হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল? তুমি কি এই ফেস্টিভ্যালটাকে পছন্দ করো বা এই ফেস্টিভ্যালটাকে ভালোবাসো? এখানে কোন ফেস্টিভ্যালটাকে ভালোবাসার কথা বলা হচ্ছে? আমরা প্রথমে যে ফেস্টিভ্যালটার কথা উত্তর হিসেবে দিয়েছিলাম সেই ফেস্টিভ্যালটাকে তোমরা কি ভালোবাসো কিনা সেটাই জিজ্ঞেস করা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের মধ্যে। চলো আমি এর আনসারটি তোমাদেরকে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কোশ্চেনের আনসারটা এখানে রয়েছে
এখানে কোশ্চেনটা আরেকটু পরে আরেকবার বুঝিয়ে দেই। হোয়াট ডু ইউ লাভ অ্যাবাউট দিস ফেস্টিভ্যাল, মানে প্রথমে আমরা যে ফেস্টিভ্যালটা উৎসব হিসেবে পালন করি সেই ফেস্টিভ্যালের কোন বিষয়টি তোমরা পছন্দ করো সেই জিনিসটি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে 3 নাম্বার কোশ্চেনের মধ্যে। তাহলে এখন আমি তোমাদেরকে 3 নাম্বার কোশ্চেনের আনসারটা দেখাবো যে ওই উৎসবের কোন জিনিসটি তোমরা পছন্দ করো। নিচে আনসারটি দেওয়া আছে। Two important aspects of these festivals are that they remind us the history of background of the day and make us enjoy ourselves। এর মানে হচ্ছে এই উৎসবগুলো দুটি উল্লেখযোগ্য দিক হলো উৎসবগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়। আমাদেরকে কি মনে করিয়ে দেয়? দিনের ইতিহাস বা পটভূমি স্মরণ করিয়ে দেয়। মানে আমরা যে ঈদটা পালন করি এই ঈদটি কোথায় থেকে এসেছে বা এর তাৎপর্য কি, গুরুত্ব কি, সেই বিষয়গুলোই আমাদেরকে মনে করিয়ে দেয় এই ঈদটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নাম্বার কোশ্চেনটি পড়ব। 4 নাম্বার কোশ্চেনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি গুড মেমোরিজ অফ এনি অফ দিস ফেস্টিভ্যাল। এখানে বলা হচ্ছে তোমরা যেই উৎসবটি পালন করো সেই উৎসবটি তোমাদেরকে কি কোনো কিছু মনে করিয়ে দেয় কিনা, বা ডু ইউ হ্যাভ এনি গুড মেমোরি, তোমাদের কি তোমাদের কাছে এই উৎসবের কোনো স্মৃতি রয়েছে? ছোটবেলা থেকে এই পর্যন্ত কিন্তু অনেকেই অনেক বছর ঈদ পালন করে থাকে। তাহলে এত বছর ঈদ পালন করার মধ্যে কোনো এক বছর কি তোমরা কোনো সুখকর বা কোনো স্যাড হোক, যে কোনো ধরনের হোক, কোনো ধরনের স্মৃতি তোমাদের আছে কিনা ওই উৎসবের মধ্যে, সেটি আমাদেরকে 4 নাম্বার কোশ্চেনের মধ্যে বলা হয়েছে। যদি থাকে সেটি বলবে। আমি এখন তোমাদেরকে স্যাম্পল আনসারটা দেখাই 4 নাম্বার কোশ্চেনের কীরকম আনসারটা হতে পারে। এখানে তোমরা 4 নাম্বার যে কোশ্চেনটি আমি এখন পড়েছি তার আনসারটি এরকমভাবে তোমরা দিতে পারো। ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। লাস্ট ইয়ার্স, গত বছর। অন দ্য অকেশন অফ ঈদ, ঈদের সময়। মাই মাদার গ্যাভ মি এ রিস্ট ওয়াচ লং উইথ নিউ ড্রেস হুইচ আই লাইক মোস্ট। এখানে বলা হচ্ছে গত ঈদের সময় আমার মা আমাকে কি দিয়েছিল? একটি দামি ঘড়ি দিয়েছিল এবং তার সাথে সাথে আমাকে নতুন জামা কিনে দিয়েছিল। এটি হচ্ছে তার কি ঈদের সময়ের একটি স্মৃতির কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এর আনসারটা কিভাবে দেওয়া যায়। তাহলে এখন আমরা 4 নাম্বার কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছি। আশা করি মনোযোগ সহকারে তোমরা বুঝতে পেরেছো। আমরা লেসন 1 এখন কমপ্লিট করেছি। আশা করি পরবর্তী ক্লাসে আমরা লেসন 2 এবং পরবর্তী লেসন 3 করব। তা না হলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। তোমরা আজকে এই লেসন 1 পর্যন্তই থাক ইউনিট 18 এর। তোমরা এতটুকু বাসাতে ভালোভাবে তোমরা শেষ করে তারপরে পরবর্তী লেসনগুলো বাইরের পাঠশালা থেকে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা তোমরা নতুন আছো, এবং মনোযোগ সহকারে বাসাতে পড়ালেখা করবে। ধন্যবাদ সবাইকে।